নমস্কার। কালকে বলেছিলাম মোদিজি যে IMAX-2 এর যে রাস্তাটা ওপেন করার কথা প্ল্যানিং করে এসছে সেটা নিয়ে বলবো। প্রথম কথা হচ্ছে ভারত থেকে আরেকটা রাস্তা ইটালি অবধি যাবে। সেটা কোথা দিয়ে যাবে? আফ্রিকান কান্ট্রি, ভারত আরব সাগরের একদম নিচে আপনারা একটু যদি ম্যাপটা দেখেন দেখবেন সোমালিয়ার পরে ইথিওপিয়া। তো সোমালিয়া আর ইথিওপিয়ার কিছু অংশ নিয়ে নতুন একটা দেশ 1991 সালে তৈরি হয়েছে, সোমালিল্যান্ড। সেটা 1991 সালে হয়েছে, কিন্তু কোনো দেশই এখনও সেটাকে স্বীকৃতি দেয়নি ওই দেশটাকে। কিন্তু কিছুদিন আগে নরেন্দ্র মোদীজি ইথিওপিয়া ঘুরে এসেছেন এবং আফ্রিকান কান্ট্রির সমস্ত আফ্রিকান কান্ট্রিরা ওনাকে খুব সম্মান করেন, শুয়ে পড়ে প্রণামও করেছে, এরকমভাবে ওনারা ওকে গ্র্যাটিটিউড দেন। তো ইথিওপিয়ার সাথে আমাদের কথা হয়ে রয়েছে। সোমালিয়ার পাইরেটস, ওইটা একটা সমস্যা, পাইরেটস, এবং উপরে হচ্ছে হুতি। তো এই দুটোকে চেষ্টা করা হচ্ছে, ইসরায়েল, ওমান, ভারত এরা মিলে একটা ওদেরকে বন্ধ করার, ওদের ওই দৌরাত্ম্যটা বন্ধ করার একটা চেষ্টা করা হচ্ছে। আর ইথিওপিয়া দিয়ে সোমালি, ইথিওপিয়া, সুদান, তার উপরে হচ্ছে ইজিপ্ট, এই রুটটা দিয়ে সোজা চলে যাবে হচ্ছে ইটালিতে। তো এই রাস্তাটা দিয়ে গেলে আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা আমাদের জিনিসপত্র পাঠাতে পারবো সেকেন্ড রুটে। আর একটা রুট যেটা হচ্ছে জর্ডন দিয়ে, সেটা IMAX-1। তো ইরানকে শান্ত করার পরে হয়তো ওই রাস্তাটার কাজ শুরু হবে, তার আগে এই কাজটা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কথা। আর যতদূর শোনা যাচ্ছে, ইসরায়েল অলরেডি সোমালিল্যান্ডে ওদের সেনা পাঠিয়ে দিয়েছে, এবং ভবিষ্যতে শোনা যাচ্ছে ভারত এবং ইসরায়েল মিলে ওখানের শাসন ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করবে, সেনা পাঠাবে, যাতে কি করে ওইখানে যেন বাণিজ্য যোগাযোগ ব্যবস্থাটা সঠিকভাবে হয়। তো এইটা হচ্ছে কথা। তো আমরা আজকে ক্লিয়ার হলাম যে কি সেকেন্ড IMAX-2টা কীভাবে হচ্ছে। তো এটা হচ্ছে ভারতের ভিশন। এই জন্য আমরা বুঝতে হবে যে ভারত কারোর হয়ে কথা বলে না। যারা যারা যুদ্ধ করছে, যদি আমরা টপ 3 কান্ট্রি ধরি, যেমন আমেরিকা নিজে যুদ্ধ করছে ইরানের সাথে, একটা গণ্ডগোলের মধ্যে একটা আবর্তে পড়ে রয়েছে, যুদ্ধ শুরু করে দিয়ে যুদ্ধ শেষ করতে পারছে না, কারণ ইসরায়েল পারতে দিচ্ছে না। যতক্ষণ না ইরান থেকে ওই ইউরেনিয়াম পাওয়া যাবে ততক্ষণ এটা চলতে থাকবে। তার আমেরিকা ঝামেলায় আছে, রাশিয়া ঝামেলায় আছে, ইউক্রেনের সাথে যুদ্ধে ফেসে গেছে, চীন ঝামেলায় আছে, ইরানের এই তেলের যে এনার্জি সংকটে পড়ে গেছে, এবং চীনের প্রচুর লোন আছে, ডেপ্ট আছে। যে চীনের অর্থনৈতিক অবস্থা যতটা দেখাচ্ছে কিনা, কেন ওরা যে রুটটা করার কথা ভেবেছিল সেইটা কিন্তু বিষবাও জলে, ওটা আফগানিস্তান, তারপরে বালুচিস্তান এসবে করে ওটা হচ্ছে না। ওখানে গণ্ডগোলের কারণে চীন ওখানে প্রচুর মার খেয়েছে, প্রচুর চীনের ইঞ্জিনিয়ার মারা গেছে। তো সুতরাং ওই কাজটা বন্ধ আছে, ওখানেও প্রচুর টাকা চীনের লস হয়েছে। তো সুতরাং চীনও ওখানে প্রবলেমে আছে, ভারত কিন্তু চুপচাপ করে এগিয়ে যাচ্ছে। তো এইটা ভারতের লক্ষ্য যে আমরা এগিয়ে যাব। এর পরের দিন আমরা আলোচনা করব যে কোন দেশ কত ট্রিলিয়ন ডলারের আছে, এবং হচ্ছে ভারতে আগে কী ছিল এখন কী ছিল সেই সম্বন্ধে একটুখানি আমরা জানব। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।